ময়মনসিংহে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের অবস্থান দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন। তথ্যসূত্র ডেইলিজনকণ্ঠ.com। ময়মনসিংহে দৃশ্যমান ফ্যাসিস্টদের দ্রুত গ্রেপ্তার এবং শহীদ ও আহত পরিবারের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা আমরণ অনশন সহ অবস্থান কর্মসূচি পালন করছেন। দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মুখে ফ্যাসিস্টদের গ্রেপ্তার, শহীদ ও আহত পরিবারের নিরাপত্তার দাবিতে এই অনশন চলমান রয়েছে। এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে, আরও এক ধাপ এগিয়ে। সূচনা র্যাক, বেলিরাক, রুচিজার, মশলাদানি, জুনিয়র মকপট ও সিটি বিন সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে। আস্তায় অবিচল এসা প্লাস্টিক, আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন। এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে, প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার, পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ, আরও রয়েছে জুনিয়র মামপট। এসা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে। প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার। 5 অক্টোবর গতকাল রোববার দুপুর থেকে শুরু হয় আমরণ অনশন। অবস্থান কর্মসূচির আয়োজনে সার্বিক সহযোগিতা করে শহীদ ও আহত সেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিপ্লবী জুলাই যোদ্ধা ময়মনসিংহ বিভাগ। বিপ্লবী জুলাই যোদ্ধার ব্যানারে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ ও আহত সেলের ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক আল নূর আয়াস আমরণ অনশনের ঘোষণা দিলে তাতে যোগ দেন বিভাগের আরও শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা। বিভাগের শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা অনশনের সংহতি জানাতে এসেছেন। তারা আল নূরের পাশে বসে বিচার দাবিতে স্লোগান দিতে থাকেন। গত দিন ও রাতভর থেমে চলা বৃষ্টির মধ্যে শহীদ পরিবারের নারী সদস্যরাও স্বজন হত্যার বিচারের স্লোগান দিয়েছেন। অনশনে যোগ দেন শেরপুরের ঝিনেগাতি উপজেলার শালচোরা গ্রামের শহীদ শাহাদত হোসেনের স্ত্রী সুনিয়া আক্তার। তিনি বলেন, হত্যার ঘটনায় তিনি ঢাকায় ও তার শাশুড়ি শেরপুর আদালতে পৃথক 2টি মামলা করেছেন, কিন্তু এখন স্থানীয় এক বিএনপি নেতা মামলা তুলে নিতে তাকে হুমকি দিচ্ছে। মামলায় আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার হলেও শেরপুর আদালত থেকে জামিনে বের হয়ে গেছে। অনশনে বসা আল নূর মোহাম্মদ আয়াজ বলেন, জুলাই অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেলেও এখনও দৃশ্যমান বিচার দেখছি না, বরং প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগের দোসররা দাপিয়ে বেড়াচ্ছেন। শেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি চন্দন কুমার পাল গ্রেপ্তার হওয়ার 18 দিনের মাথায় জামিনে মুক্তি পেয়ে শহীদ পরিবারের সদস্যদের হুমকি দিয়েছে। তার জামিন হয়েছে মোটা অঙ্কের টাকা, খুবই গোপনে। এগুলো প্রশাসনের আশকারা ছাড়া কোনোভাবেই হতে পারে না। আমরণ অনশনে একাত্মতা প্রকাশ করে অংশ নেয়া এনসিপি ময়মনসিংহ জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট এটিএম মাহবুব আলম বলেন, গণ অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেলেও জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এটি অত্যন্ত দুঃখজনক। এক্ষেত্রে রাষ্ট্র ব্যর্থতায় পরিচয় দিয়েছে। আমরাও চাই আওয়ামী দোসরদের গ্রেপ্তারের পাশাপাশি জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান। এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান। নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি। ফলো রাখুন ANBnews24.com সহ আমাদের ফেসবুক পেজগুলোতে।